পুরো সোশ্যাল মিডিয়াতে এবং সোশ্যাল সাইটে একটা কথা সবাই বারবার ধরে বলে যে বি সাকসেসফুল, ঠিক আছে, কেরিয়ারে হোক বা যে কোনো বিষয়ে হোক, প্রচুর টাকা ইনকাম করো, তুমি তোমার লাইফে সব কিছু পেয়ে যাবে। এই জিনিসটা না অনেকটা সেই ছোটোবেলায় আমাদের মা বাবারা বলতো না যে রেজাল্ট ভালো কর, ঠিক আছে, কম্পেয়ার করতো যে ওই ছেলেটা দেখ তোর ওই বন্ধু এই এই মার্কস পেয়েছে, তুই কেন পেলি না, কম্পেয়ার করা, মানে প্রতিনিয়ত নিজেকে মানে একটা জায়গায় মানে কম্পেয়ার করা যে তুমি কেন ওই জায়গাটায় পৌঁছাতে পারবে না, তুমি ওই জায়গাটায় পৌঁছাও, তুমি সব কিছু পেয়ে যাবে, হ্যাপিনেস যাকে বলে। আমরা জানি না যে সাকসেসফুল হওয়ার যে মেন ডেফিনেশন সেটা যে কী, সেটা আমরা নিজেরাই এখনও অবধি বুঝে উঠতে পারিনি। সবথেকে বড় কথা হচ্ছে যে তুমি নিজে সেট করা উচিত যে তুমি কী চাও। এই যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার চারদিকে এত বেড়ে গিয়েছে এবং ইউটিউবে যে ম্যাক্সিমাম ভিডিওস আছে না, যে কোনো প্রবলেমের একটাই সলিউশন বলে যে বি সাকসেসফুল। এবার সাকসেসফুল হওয়াটা ভালো জিনিস, কিন্তু সেটা কোন দিক দিয়ে, সেটার একটাই ডেফিনেশন যে টাকা পয়সা ইনকাম করো। সে এত টাকা কামাচ্ছে, এত লাখ টাকা স্যালারি পাচ্ছে পার মান্থ, ঠিক আছে, প্যাকেজ এত এত। এবং সবথেকে অদ্ভুত ব্যাপার, কোড়া ফোড়া সমস্ত জায়গায়, যেসব জায়গায় কোনো প্রবলেম লিখে বা গুগলে তুমি যদি সার্চ করো, সেখানেও দেখবে প্রচুর লোক প্রচুর টাকা ইনকাম করছে, ঠিক আছে, এবং সেই সমস্ত কিছু শো অফ করছে। গাড়ি পাও, টাকা পয়সা, গাড়ি, ঠিক আছে, ফোন, এই সমস্ত কিছু শো অফ হয়ে গেছে এখন। আর এত কিছু শো অফ করার পরেও তারা কোনো না কোনো প্রবলেম নিয়ে ব্যস্ত আছে। মেন সমস্যা হচ্ছে মানুষ সমস্যায় থাকতে পছন্দ করে, আর কোনো প্রবলেমই সলভ হবে না যতক্ষণ না তুমি চাইছো যে সেই প্রবলেমটা থেকে বেরোতে। এবার আমি যে টপিক নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে যে সাকসেস তোমার কাছে কী। হতে পারে যে তোমার কাছে সাকসেস হচ্ছে যে তুমি বেশি কিছু চাও না, তোমার ছোটোখাটো জিনিস লাইফ চাও, বড় শহরেও তুমি থাকতে চাও না, ছোটোখাটো নিজের জায়গাতেই নিজের এরিয়াতে থেকে তুমি শান্তিতে নিজের লাইফটা কাটাতে চাও, যাকে বলে পিসফুল মাইন্ডে, ঠিক আছে। অনেকে আছে যে বড় শহরে যেতে চায়, সেখানকার লাইফস্টাইল লিড করতে চায়, প্রচুর টাকা স্যালারি নিয়ে বা বিজনেস স্যালারি যাই হোক, হোয়াট এভার, যার যার নিজের মতন করে, এবং সেটাকেই তারা সাকসেস হিসাবে দেখে। বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু। কারোর কাছে সাকসেসফুল লাইফ মানে এটাও হতে পারে যে আমার কিছু লাগবে না, আমার একটা নিজের পছন্দের মানুষ যে আমার সাথে থাকবে। হতে পারে ডাল ভাত খাচ্ছি, বিরিয়ানি হয়তো খাচ্ছি না, কিন্তু আমি তার সাথেও ভালো আছি। এটা তার কাছে হয়তো সাকসেসফুল লাইফের ডেফিনেশন। এবার তুমি ডিসাইড করে দেওয়ার তো কেউ নয় যে সাকসেসফুল লাইফ বলতে কোন জিনিসটা, মানে তোমার প্যারামিটারের কাছে কোনটা অ্যাকচুয়াল সাকসেস। সাকসেস প্রত্যেকের কাছে আলাদা আলাদা রকমের। মেন সাকসেস আমার কাছে এটাই যে যেখান থেকে তুমি হ্যাপিনেস পাবে, মানে তুমি এমন একটা জায়গায় থাকবে যে তোমার কাছে যাই আছে তুমি হ্যাপি অ্যাবাউট ইউর সেলফ, মানে তুমি তোমার নিজের ব্যাপারে হ্যাপি যে আমার কাছে যা আছে, কম থাকুক বেশি থাকুক হোয়াট এভার, বা যে মানুষটা আমার সাথে আছে আমি তার সাথে খুশি আছি, সুখে আছি, হ্যাপি আছি। তোমার অন্য কাউকে দেখতে হচ্ছে না যে তার কাছে কী আছে, সে কীভাবে তার লাইফস্টাইল, কোথায় ঘুরতে যাচ্ছে, কী খাচ্ছে, কী পড়ছে, তার কী গাড়ি আছে, কোনো কিছু তোমার কাছে ম্যাটার করার কথা নয়। কারণ তুমি যদি হ্যাপি থাকো তোমার লাইফে, তুমি যদি তোমার লাইফে হ্যাপি থাকো না, কোনো কিছুই ম্যাটার থাকবে না। দেখবে মানুষ সমালোচনা তখনই করে যখন সে নিজেই নিজের লাইফে হ্যাপি নয়। এবং হ্যাপি না থাকার কারণ অনেক রকমের হতে পারে। যারা প্রচুর টাকা ইনকাম করে তাদের মধ্যেও দেখবে তারা সবাই কি সুখী। তোমরা যে এটা ভাবো যে যাদের কাছে কোটি কোটি টাকা আছে, গাড়ি, টাকা পয়সা সব কিছু আছে, তুমি বড় বড় যে আমাদের সেলিব্রিটিস আছে, সে যে কোনো ফিল্ডেরই হোক, সেই সেলিব্রিটিদের লাইফে দেখবে পার্সোনাল লাইফে প্রচুর প্রবলেম আছে। এটার থেকে কি প্রমাণ হচ্ছে? কিছু প্রমাণ হচ্ছে কি তাদের কাছে তো সব কিছু আছে, টাকা পয়সা, ফেম রয়েছে, পপুলারিটি রয়েছে, সব কিছুই তো রয়েছে, ওদের তো ওই দিক দিয়ে কোনো ইস্যু নেই। তো তাহলে ইস্যুটা কোথায়? ইস্যু হচ্ছে যে মানুষ খারাপ থাকলে তুমি এই টাইমেও খারাপ থাকবে, তুমি সেই টাইমেও খারাপ থাকবে। খারাপ থাকাটা চুজ করাটা আমাদের মেন্টালিটি, ঠিক আছে। এবার খারাপ থাকার আমি দুটো জিনিস আমি মনে করি খারাপ থাকা। প্রথম হচ্ছে তোমার শরীর, যেটা তোমার হাতের কন্ট্রোলে নেই, কিছু জায়গায় থাকলেও কখনো কখনো কন্ট্রোলে থাকে না, সেটা যদি তোমার খারাপ হয় তো সত্যিই ওটা খারাপ জিনিস। আর দুই হচ্ছে যে এতটাই খারাপ অবস্থা যেখানে প্রতিনিয়ত খাবারের জন্য লড়াই করতে হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে এখনও খুব কমে গেছে যদিও, কিন্তু এখনও কিছু কিছু জায়গা আছে যেখানে খাবার জন্য মানুষকে লড়াই করতে হয়, ঠিক আছে। প্রত্যেক দিন কী খাবে সেটা নিয়ে ভাবতে হয়। তো তোমার কাছে যদি এই ছাদ থাকে, খাওয়া দাওয়ার জন্য তোমার ইনাফ, তোমার কাছে সব কিছু থাকে, পড়ার জন্য পোশাক আছে, তোমার একটা ফ্যামিলি আছে, তুমি আরামসে পাখার তলায় ঘুমোতে পারছো রাত্রিবেলায় শান্তিতে, তো তুমি তো অলরেডি সাকসেসফুল, তাই না?
এইটাকে এইভাবে দেখছো না কেন? প্রতিদিন এই মোবাইল ফোনটা হাতে নিয়ে অন্যের লাইফের দিকে তাকালে, জীবন দর্শন করলে তোমার জীবন দর্শনটা তো অন্যরকম হয়ে যাবে। কখনো দেখবে কোনো লামা টামাদের দেখেছো যারা সন্ন্যাসী বা ইয়েরা, তারা প্রে করে এবং চুল টুল সব কিছু থাকে না, তাদের কোনো বসন, গেরুয়া বসন পরে একটা জায়গায় শান্তিতে বসে ধ্যান করে। তাদের মুখের মধ্যে একটা জিনিস দেখবে, যখন এরকম হয়ে থাকে না চোখে মুখে, আমি এটা ফোটাতে পারলাম না কারণ আমিও নর্মাল লাইফের মধ্যে আছি, ওদের লাইফে ওদের না মুখে চোখের মধ্যে একটা পিস পেয়ে যাবে, একটা পিস আছে, দেখবে কত শান্তি। অথচ ওদের কিন্তু কিছু নেই, টাকা পয়সা মানে ইভেন কিছু ইউজ করে না, ওদের কাছে কাপড়টুকু অবধি নেই, একটা সামান্য নর্মাল একটা গেরুয়া বসন পরে, কিন্তু তাদের চোখে মুখের মধ্যে কত প্রশান্তি। কাউকে বলতে হচ্ছে না যে আমি কত ভালো আছি, কাউকে দেখানোরও দরকার নেই। তো বিষয়টা হচ্ছে সাকসেসফুল লাইফ একটা স্ক্যাম, ঠিক আছে? স্ক্যাম এই জন্যই বলছি কারণ এই ইন্টারনেটের দুনিয়ায় তুমি এই সমস্ত ফালতু জিনিস দেখবে, যে কোনো প্রবলেমের সলিউশন দেখবে, অনেকে অনেক কিছুই দেয়, একটাই দেয় যে অনেকে তো আরও অনেকে বলে যে এই জবটা পেয়ে যাও, গভর্নমেন্ট জব, এই পেয়ে যাও, এত টাকার ইনকাম করে নাও, ভাই লাইফে সব পেয়ে যাবে। না, পাবে না। তোমার যদি মনে হয় যে তুমি টাকা পয়সা ইনকাম করলেই তুমি হ্যাপি থাকবে, তাহলে ঠিক আছে, এটা তোমার ব্যাপার, কিন্তু সেটা তুমি অন্য কারোর দিকে চাপিয়ে দিও না। হতে পারে যে সে তার নিজের লাইফে ছোট কিছু করছে এবং তাতেই সে সুখী, এবং তুমি তাকে বলতে পারো না যে সে সুখী কিনা, কারণ ভালো থাকার যে ডেফিনেশন আছে সেটা প্রত্যেকের কাছে আলাদা আলাদা রকম। তো তুমি যদি ভালো নিজের জন্য থাকো, তো আমার মনে হয় না তুমি অন্য কারোর লাইফে গিয়ে বলতে আসবে। ভালো তারাই থাকে না যারা নিজেদের লাইফে ভালো থাকে না এবং অন্যদের লাইফকে জাজ করতে যায় যে তারা ভালো নেই। ভালো থাকতে গেলে শান্তভাবে নিজের জায়গায় পিসফুলি থাকার চেষ্টা করো, তোমার কাছে যেটা আছে সেটা নিয়েই ভালো থাকো, অন্যের দেখার দরকার নেই। বাস এইটুকুনি বলার। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইবার অনেক কম আছে, আমি যদিও এই সমস্ত ট্রেন্ড মানে এই সমস্ত নিয়ে আমি ভাবতে চাই না যে আমার কটা লোক ভিউ আসছে, পুরো নতুন চ্যানেল, ঠিক আছে, বেশি সাবস্ক্রাইবারও নেই, 10-12টা আছে সাবস্ক্রাইবার, কিন্তু আমি জানি ভিউজও বেশি আসবে না, কিন্তু তাও যদি আমার কথাগুলো লোকের কাছে পৌঁছে যায় সেটাই আমার কাছে ম্যাটার করে। আমি এখানে কোনো মানে ইউটিউবার হতেও আসিনি, কিন্তু ম্যাটার এটাই করে যে যত লোকের কাছে যদি পৌঁছায়। আমি নিজেও ইভেন শেয়ার করি না, আমি চাই একটা নর্মাল রিচ হোক, যেটা অর্গ্যানিক, ঠিক আছে, ঠিকঠাক লোকের কাছে পৌঁছো, কারণ পুশ করে নিজের লোকরাও দেখে না, ঠিক আছে? বাস চলো, আবার দেখা হচ্ছে।